আরে বিশ্বনবীর উম্মত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, ওগো নবীজি, আসমানের যে নক্ষত্রগুলা দেখা যায় গো নবী, এই নক্ষত্র চাইতে কি বেশি নেক এমন আপনার কোন উম্মত আছে কি? বিশ্বনবী বলে, আরে আয়েশা, এই নক্ষত্র চাইতেও বেশি নেকি এমন একজন আছে রে। আম্মা জান আয়েশা শুনতে চাইলে বিশ্বনবী বলে, আয়েশা, এই নক্ষত্র চাইতেও যার নেকি বেশি উনি হইল আমার সাহাবী হযরত উমর। আল্লাহ রাসূলের কথা শুনে হযরত আয়েশা মনে মনে ভাবতেছিলেন, হায় রে, মনে করছিলাম আমার আব্বার নাম মনে হয় বলবে, এমনটা মনে মনে চেহারাটা ফ্যাকাশ হয়ে গিয়েছে, একটু মলিন হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু মাছের নবী ছিলেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু গাছের নবী ছিলেন না, তামাম কুল কায়নাতের নবী। বলা হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা তামাম পৃথিবী মালিক ব্যতীত আর যা আছে সব কিছুর মালিক যেমন আমার আল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা যেমন মালিক ব্যতীত সবার রব, তেমনি মালিক ব্যতীত আর বাকি যা আছে সবার নবী হইল আমার নবী বিশ্বনবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন, আমি আবু বকরের কথা বলি নাই, বাবার কথা বলি নাই, এই কারণে মনে হয় মনটা মলিন হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা, এর চাইতেও বেশি নেকিওয়ালা একজন আছে। মুফাসসিরিন কেরাম বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে যে হিজরতগুলো করেছিলেন, ওই হিজরতের রাত্রির নেক যদি একদিকে রাখা হয় আর উমরের নেক যদি আরেক দিকে রাখা হয়, হযরতে আবু বকরের হিজরতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরে বিশ্বনবীর উম্মত, ওনারা কেন দামি হয়েছেন? নবীর রঙে রঙিন হয়েছে, নবীর সুন্নতে ওনাদের রংটাকে রাঙায়েছে। আরে বিশ্বনবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু তাআলা বলে, বান্দা, বান্দারে, তামাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একমাত্র মানুষ এবং জিন ব্যতীত সব মাখলুকাত আমি আল্লাহ সুবহানাহু তাআলা বানাইলাম মানুষের গোলামির জন্য, আর মানুষকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ সুবহানাহু তাআলার গোলামির জন্য। আরে বিশ্বনবীর উম্মত, আল্লাহর গোলাম, আজকে দুনিয়াতে আইসা চিজ আসবাব পাইয়া, দুনিয়ার লাভ লালস পাইয়া আসল মালিককে ভুলে গেছি, আসল মালিককে ভুলে গেছি। আরে বিশ্বনবীর উম্মত, আল্লাহর গোলাম, মালিক বলে, বান্দা, দুনিয়ার আদনা থেকে আদনা একটা জিনিস নিয়ে চিন্তা ফিকির করলা, বান্দারে, দুনিয়ার আদনা থেকে আদনা একটা জিনিস নিয়ে ফিকির করলা, একমাত্র আমি মালিকের নিয়ে তো ভালোভাবে ফিকির করলা না। এ বান্দা, এ বান্দা, একবারও তো ফিকির করলা না। দুনিয়ার যেই কোনো আসবাব ফিকির না করলে আসে না, দুনিয়ার যেই কোনো কাজ না করলে আসে না, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু তাআলা নির্দ্বিধায় বান্দাকে নিয়ামত দিয়ে থাকি। এর বিশ্বনবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ
আল্লাহ সুবহানাহু তাআলা বলে বান্দা তুমি যদি আমার মালিকের গোলামি করো তারপর তোমাকে খাওয়াই বান্দারে তুমি যদি মালিকের গোলামি না করো তারপর তোমাকে খাওয়াই আল্লাহ সুবহানাহু তাআলা বলে বান্দা আমি শুধু মুসলমানকে খাওয়াই তা নয় আমি শুধু মুসলমানকে খাওয়াই তা নয় আরে বান্দা আমি কাফের মুশরিককেও খাওয়াই আমি আল্লাহ সুবহানাহু তাআলার গোলামি যে করে তাকেও খাওয়াই আমি আল্লাহ সুবহানাহু তাআলার গোলামি যে না করে তারেও খাওয়াই ফজরের নামাজ যে পড়ে তারেও খাওয়াই ফজরের নামাজ যে পড়ে না তারেও খাওয়াই তার কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন মালিক হইল तमाम পৃথিবীর রাজ্জাক আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ মউতের মালিক আমি আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু দেনওয়ালা তার কারণ तमाम পৃথিবীর মানুষ যদি কাউকে কোনো কিছু দিতে চায় আমি আল্লাহ যদি না চাই কখনো সম্ভব না तमाम পৃথিবীর মানুষ যদি কাউকে কোনো কিছু না দিতে চায় আর আমি আল্লাহ সুবহানাহু তাআলা যদি দিতে চাই तमाम পৃথিবীর মানুষ বাধা দিলেও আমি আল্লাহ সময় মতো বান্দার কাছে পৌঁছায়া দেয় আরে বিশ্বনবীর উম্মত আল্লাহর গোলাম কে রে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম থেকে বিরত রাখলো আরে বিশ্বনবীর উম্মত আল্লাহর গোলাম আমি সব চিনলাম না শুধু মালিক রে দুনিয়ার টাকা চিনলাম না রে চিনলাম বাড়ি চিনলাম গাড়ি চিনলাম না শুধু মালিক রে এ দোস্ত যে জিনিসটা চিনে সে সেই জিনিসটা কিনে যে ব্যক্তি কৃষি করে সে কৃষি সম্পর্কে বুঝে যে আল্লাহ ওয়ালা সে আল্লাহ সম্পর্কে বুঝে যে বিল্ডিং বানায় কন্ট্রাক্টর সে বিল্ডিং সম্পর্কে বুঝে আরে নবীর উম্মত আল্লাহর গোলাম আমি একটা কৃষি ক্ষেতের মধ্যে কৃষি করলাম কয় দিনে কৃষি ক্ষেতের মধ্যে ফলন ফলাইবে আমি কতবার এই কৃষি যারা এই কৃষি সম্পর্কে জ্ঞান দেয় তাদের কাছে আমি কতবার তাদের পরামর্শ নিলাম এ ভাই ক্ষেতের মধ্যে কোন সারটা দিলে কোনটা উপকার হয় আমি একটা বিল্ডিং নিলে কয়েকজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমি একটা আকৃতি নেই ড্রয়িং করে নেই আরে বন্ধু বিশ্বনবীর উম্মত এইগুলা বলার একমাত্র কারণ হইল দুনিয়ার যে কোনো জিনিস বানানোর সময় কত মানুষের পরামর্শ নয় একমাত্র শুধু মালিককে চেনার জন্য কোনোদিন ইমাম সাহেবের কাছে যায় নাই মালিককে চেনার জন্য কোনো ভালো হক্কানি পীর মুর্শিদের কাছে যায় নাই মালিককে চেনার জন্য কোনোদিন মেহনত করি নাই আরে বিশ্বনবীর উম্মত আল্লাহর গোলাম বলা হয়েছে মুরব্বিরা বলে আরে ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না আরে বিশ্বনবীর উম্মত হায়াত থাকতে হায়াতের দাম কতটুকুন সময়ের দাম কতটুকুন সময়টা বুঝলাম না আল্লাহ সুবহানাহু তাআলা বলে বান্দা তুমি মনে করতেছো পৃথিবীর সব তোমার আপন না না বান্দারে পৃথিবীর সব তোমার পর আর আমি আল্লাহ একমাত্র তোমার আপন আরে বিশ্বনবীর উম্মত কে মালিকের কাছ থেকে আমাকে দূরে সরায় রাখলো বিশ্বনবীর উম্মত সাহাবায়ে কেরামরা নবীজির আখলাকে হয়েছে নবীজির সুন্নতের রঙে রঙিন হয়েছে আরে বিশ্বনবীর উম্মত প্রত্যেকটা সাহাবী নবীকে আতাত করার জন্য নবীকে মানার জন্য দুনিয়া থেকে খুশখবরি নিয়েছে আরে বিশ্বনবীর উম্মত হযরত আবু বকর সিদ্দিকের কথা বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক বিশ্বনবীর কেমন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা উনি যখন খলিফা ছিলেন ওনার খলিফার সময় একটা বিধবার তালিকা ছিলেন বিধবার তালিকা এমন ছিলেন যে বিধবাদের কাজ বিনা মজুরিতে করে দিতেন এমন বিধবার তালিকায় প্রত্যেকটা তালিকার নামের পাশের মধ্যে কে খেদমত করবে এমন নাম লেখা শুধু একটা নামের পাশের নাম লেখা নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামটা চোখের মধ্যে পড়ার পর ভাবতেছে হায় রে একটা বিধবা মহিলার পাশে খেদমতের জন্য নাম নাই আগামী কাল ফজরের নামাজের পর ওই মহিলার বাড়ি যাইয়া তার কাজগুলো আমি সেরে দিব এমন মন মানসিকতা নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু ওই মহিলার বাড়ির মধ্যে যখন ফজরের পরে গেলেন, ওই মহিলাকে দরজার মধ্যে নক করে, কে আছে গো, বাড়ির মধ্যে কে আছেনি, কাজ আছেনি, আমাকে দিবেন কি? ওই মহিলা বলতেছে, উমর, প্রত্যেক দিন যে লোকটা আমার কাজ করে দিয়ে যায়, আজকেও ওই লোকটা আমার বাড়ির কাজগুলা সেরে দিয়ে গিয়েছে। হযরত ওমর বলতেছে, হায় রে, আশা করে আসছিলাম একটু উপকার করব, কে যেন করলো। আগামীকালকে ফজরের আজানের সময় আসবো। হযরত ওমর আগামীকালকে আবার ফজরের আজানের সময় আসলো, আয়েশা ঘরের মধ্যে নক করে, মা ঘরে আছেননি, কাজ আছেনি, কাজগুলা সেরে দেয়া যায়। মা ভিতর থেকে সালাম দিয়ে বলতেছে, কে গো, আগামীকাল গতকালকে যে ফজরের পর কাজ সেরে দিয়ে গিয়েছিলেন, আজকে ওই লোকটা অনেক আগে আমার কাজগুলা সেরে দিয়ে গিয়েছে। হযরত ওমর বলতেছে, না, তাহলে মনে হয় তাহাজ্জুদের সময় বেরে পাবো। হযরত ওমর পরের দিন আবার তাহাজ্জুদের সময় গেলেন। হযরত ওমর তাহাজ্জুদের সময় যায় বলতেছে, মা গো, কাজ আছে কি, কাজ দিবেন নি, কাজগুলো সেরে দেই। ওই মহিলা ভিতর থেকে আওয়াজ দিলেন, প্রত্যেক দিন যিনি আমার কাজগুলো করে দিয়ে যান, আজকেও এই লোকটা কাজগুলো করে দিয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, না, এখন কাজের সন্ধান না, এই লোকটার নামের পাশে কোনো নাম নাই, তাহলে কে এই লোকটার কাজগুলো করে দেয়া যায়? এখন কাজ না, এখন কোন লোকটা এই কাজগুলো করে দেয়া যায়, এই লোকটা চেনার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের দিন অনেক রাত্রে রাস্তার মধ্যে বসে আছে, মহিলার বাড়ির রাস্তায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে খালি পায়ে টিপ 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 করে হাঁটে। হযরত ওমর রাস্তার মধ্যে বসে আছে, হঠাৎ করে তাকায় দেখে কে যেন মুখটা বেঁধে ওই মহিলার বাড়ির দিকে যাচ্ছে। হযরত ওমর সামনে হাজির, দাঁড়ান, আসসালামু আলাইকুম, কে আপনি? হযরত ওমর তাকায় দেখে ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলো বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বিশ্বনবীর উম্মত, এখন নেতার পিছনে ঘুরতেছি, এমুক মার্কা তমুক মার্কা। আমি একটা কথা বলেছিলাম, ভাই, দুনিয়ার নেতার পিছনে যতক্ষণ সময় কাটাইলাম, এইবার নির্বাচনে দুনিয়ার নেতার পিছনে যতক্ষণ সময় কাটাইলাম, তার অর্ধেক যদি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য করা হইতো, এত মন মানসিকতা নিয়ে যদি হইতো, আমার মনে হয় বান্দা দুনিয়ার থেকে আল্লাহকে নিয়ে যাইতো। আরে ভাই, দোস্ত বুজুর্গ, দুনিয়ার সবকিছু দেখা যায়, আখিরাত দেখা যায় না। আমরা হইলাম দেখার বিশ্বাসী, ও দেখার বিশ্বাসী না। তার কারণ হুজুর কি হইল, কবর আযাব মানেননি, মানি কেমনে মানলেন, ফজরের নামাজ পড়লেন না। আরে বিশ্বনবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু তাআলা বলে, বান্দারে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, ময়দানে মাহশারায় যখন আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার আমলনামার হিসাব নেবে, আল্লাহ সুবহানাহু তাআলা বলে, বান্দা যদি যাররা পরিমাণ নেকের কাজ করে, বান্দা দেখতে পাবে, বান্দাকে দেখায় দেখায় আল্লাহ সুবহানাহু তাআলা হিসাব দিবে। বান্দা যদি যাররা পরিমাণ গুনার কাজ করে, আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে দেখায় দেখায় হিসাব দিবে। আরে বিশ্বনবীর উম্মত, আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষের সামনে যদি বেইজ্জতি হন, তাহলে কয়েকজনের সামনে বেইজ্জতি হইবেন। একটা एग्जांपल বোঝানোর জন্য বলতেছি, কুড়িপাইকা বাজারের মধ্যে যদি কেউ বেইজ্জতি হয়, বেশি হইলে 100 মানুষ দেখবে, আর একটু আগায় আখাউড়া বাজারে হইলে বেশি হয় 200 মানুষ দেখবে, আর একটু সামনে গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে গেলে যদি কেউ বেইজ্জতি হয় 500 মানুষ দেখবে। আর ময়দানে মাহশারায় আল্লাহ সুবহানাহু তাআলার বান্দার আমলনামার যখন হিসাব নেবে, আরে বিশ্বনবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু তাআলা কোটি কোটি মানুষের সামনে আপনাকে আমাকে যদি গুনাহগার বলে ডাক দেয়, আরে বিশ্বনবীর উম্মত, উপায় থাকবে না, উপায় থাকবে না। তার কারণ দুনিয়ার মধ্যে মানুষের দোষগুলা, গুনাহগুলা গোপন ছিলেন, আল্লাহ সুবহানাহু তাআলা ময়দানে মাহশারায় এইগুলা প্রকাশ করে দিবে। আরে বিশ্বনবীর উম্মত, গুনাহ করেছি 4 দেওয়ালের মধ্যে, একমাত্র আল্লাহ দেখেছে, আর কেউ দেখে নাই। আমার স্ত্রী যদি জানতো আমি এত বড় গুনাহগার, মনে হয় আমাকে স্বামী হিসেবে বরদাস্ত করতো না। আমার মেয়ে যদি জানতো আমি এত বড় গুনাহগার, আমার মেয়ে হয় আমাকে মনে হয় বাবা বলে ডাকতো না। আমার ছেলে যদি জানতো আমি এত বড় গুনাহগার, আমার ছেলে মনে হয় কখনো আমাকে বাবা বলে ডাকতো না। আমার মা যদি জানতো আমি এত বড় গুনাহগার, আমার মা মনে হয় আমাকে পছন্দ করতো না। আরে বিশ্বনবীর উম্মত, আল্লাহ
আল্লাহ সুবহানাহু তাআলা একটা সময় ছিলেন কোন গুনাহগার যদি মারা যাইতেন ওই দিন তার দরজার মধ্যে লেখা থাকতো সে জান্নাতি না জাহান্নামী। এক সময় এমন ভাবে হইতো আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্বনবীর উম্মতকে কেমন সম্মান দিয়েছে। আরে বিশ্বনবীর উম্মত আপনি কেমন দামি, আমি কেমন দামি, আমি যে কতটুকুন দামি এইটাই আমি জানি না। আরে বিশ্বনবীর উম্মত আল্লাহ সুবহানাহু তাআলা আগের কালে নবীদের সময় কেউ যদি বেশি পরিমাণ আযাব করতেন সাথে সাথে গজব দিয়ে শেষ করে দিতেন। কেউ মারা গেলে তার দরজার পাশে সে জান্নাতি না জাহান্নামী লেখা থাকতো। আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্বনবীর উম্মতকে এমন সম্মান দিয়েছে। আমার নবী যেমন ভাবে গাছের নবী, মাছের নবী, সবার নবী, আমার নবী যেমন সকল নবীদের নবী, আমার নবীর যেমন দাম আল্লাহ সুবহানাহু তাআলা বলে সকল উম্মতের চাইতে ঠিক এই নবীর উম্মতের তত দাম। সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর উম্মত আল্লাহর গোলাম আজকে এমন নিমুখ হারাম হয়ে গেলাম, দুনিয়ার সব চিনলাম, মালিককে চিনলাম না। এই মিয়া কি নিলেন? আখাউড়ার বাজারের 5 তলা বিল্ডিং নিলেন, কি নিলেন? কুয়ারপাড় বাজারের একটা দোকান নিলেন, কি নিলেন? হীরাপুর উত্তরপাড়ার 4 বিঘা জায়গা নিলেন, কি নিলেন? ঢাকা শহরে 2 তলা বিল্ডিং নিলেন। একবারও চিন্তা করলেন না হায় রে সব পুরা করলাম, মালিকের হুকুম পুরা করলাম না। মালিক যদি ময়দানে মাশাআল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমাকে যদি গুনাহগার বলে ডাক দেয় কি অবস্থা হবে? অদুস্ত আমরা শুনি এক ওয়াক্ত নামাজের কারণে তার কবরের মধ্যে গুনাহগারের কবরে 99টা সাপ দেওয়া হবে। আমরা বলি কি হুজুর আমরা সবাই এই কথাটা মানি। হুজুর আসছেন, হুজুরকে এখন দিব ইনশাআল্লাহ। এর আগে একটা প্রশ্ন করতাম, আমরা এই জায়গায় যারা আছি সকলে হাত তুলে দেখাবো কবরের আযাব কে কে বিশ্বাস করি একটু দেখাই তো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতটা নামান। সবাই কবরের আযাব বিশ্বাস করেন? সবাই বলেন বিশ্বাস করেন? আওয়াজ না একটু বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কবরের আযাব সবাই বিশ্বাস করেন? মান করেন না। 2 পাশে উলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে বাদ দিয়ে বলতেছি, ওনারা আমাদের মাথার তাজ। এই পাশে মুফতি সাহেব, এই পাশে আমাদের ইমাম পরিষদের সভাপতি সাহেব, 2 পাশে 2 জন বইছে। এর এমনি তো কথা কিছু বলতে পারতাম না, ওনাদের পাওয়ারে কিছু কইতেছে আর কি, উপর থেকে আল্লাহ দিতেছে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই এক্সাম্পলটা দিয়ে ছেড়ে দিমু। আমরা সবাই কবর আযাব বিশ্বাস করি, হাত উঠায় দেখাইছি। আমরা যে হাত উঠায় দেখাইছি ফেরেশতারা ছবি উঠাইছিনি বলেন? আরে বলেন না ছবি উঠাইছিনি? বান্দা যখন আটকায়া যাবে ময়দানে ফেরেশতারা নেক কাজের ফটোগুলা এরকম রাইখা দিব। আল্লাহ কিবা আর কোন গুনাহ আর কোন নেক কাজের আমল আছে নি দেখ। তখন ফেরেশতারা কিবা আল্লাহ হীরাপুর উত্তরপাড়া যুবক বিন্দুর উদ্যোগে বিশাল ইসলামী মহা সম্মেলনে কিছু কথা বলছিলেন আর আপনার এই বান্দা তো ওই সম্মেলনে আছে। আল্লাহর যদি খুশি হয়ে যায় আল্লাহ মাফ করতে পারেনি বলেন না? আজকে যে হাত তুলছেন আল্লাহর ফেরেশতারা এগুলো উঠাইছিনি। আমরা কেমন কবর আযাব বিশ্বাস করি দেখেন। হ্যাঁ, এক বেড়া চার দোকানে বসে চা খাইতেছে, একটা হাতে 4 কাপ। একটু উত্তর দিয়েন, এক হাতে কি ভাই? আরেক হাতে লম্বা একটা বিড়ি। বিড়ি চিনেননি না? এটা আনকমন হয়ে গেছে, বিড়ি নাই, এখন হচ্ছে সিগারেট। এক হাতে কাপ চা, আরেক হাতে সিগারেট। কয়টা হইছে? সামনে হইছে টিভি, সামনে কি এই দিক দিয়েও দে, মানে দেওয়ার ঠেলায় কোনটা দিব আগে কোনটা দিব পরে, বাম আর ডাইন হাত যেটা ইউরি দিতেছে। আবার সামনে টিভি দেখতেছে। ইমাম সাহেব রাস্তাটা যাইতেছে, বলতেছে ভাই নামাজের সময় হয়েছে, নামাজে যাইতেন না। ওই লোকটা ডাক দেখো ধুর মিয়া, আর সময় পাইলেন না, এমন একটা সময় জিজ্ঞাসা নামাজের কথা। কে রে? আরে মিয়া জানেন কবরের টেনশনে মাথাটা নষ্ট। আল্লাহু আকবার। কি এর টেনশনে? এই উত্তর দেন, কি এর টেনশনে? আপনারা আওয়াজ না দিলে হুজুর বইতাম না, হুজুর দাঁড় করে অন্ধ হুজুর। বলেন কিসের টেনশনে? কবরের টেনশনে। ডান হাতে কি? আর কয় না ডান হাতে কি? বাম হাতে সামনে টেনশন কি? পুরো চালাক বাঙালি। আল্লাহু আকবার। ডান হাতে চা, বাম হাতে সিগারেট, সামনে টিভি, চিন্তা হইছে কবরের। আয় হায় আয় হায়। এ ভাই এখনো সময় আছে, খালিস তওবা করেন, তওবাতুন নাসুহা,
খালেস তওবা করে আল্লাহ বলে বান্দা আমার বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করে বান্দা দিল থেকে খালেস তওবা করতে দেরি বান্দার চোখের পানি ফেলায়া খালেস তওবা করতে দেরি বান্দার চোখের পানি নাকের গোড়ার আসার আগেই আমি আল্লাহ বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবা।